আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ব্লগে শুভেচ্ছা জানিয়ে চলে আসলাম সকাল সকাল। তো শুরু করলাম। তো সবাই আমার সাথে থাকবেন এবং দেখতে থাকবেন। তো সকালটা আসলে খুবই রৌদ্রময় সকাল দিয়ে শুরু হয়েছে। সারাদিন যেন সবার ভালো কাটুক এই দোয়া করি, এই কামনাতেই শুরু করতেছি আমি আজকের ব্লগটা। তো সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। তো দেখেন চারিদিকে ভিউটা কেমন রৌদ্র রৌদ্র। তো আমি সকালে আমরা অনেকেই রোজা, আর বাচ্চা কাচ্চা অনেকে আছে সেগুলা রোজা না। আবার আমরা মোট 4 জন রোজা, আর 4-5 জন রোজা না। আমার সংসারে মোট 10-11 জন মানুষ। তো তাদের জন্য রান্না করতে হয়, কিন্তু আজকে আর সকালে রান্না করব না। সেরি রাত্রি যে ভাত রান্না করছিলাম তো সেটা খেয়ে নেবে ওরা। আর কালকে মুরগি রান্না করছিলাম, তারপরে একটু সবজি ছিল সেগুলো আছে, ডাল আছে, ওগুলো দিয়ে সকালে আর কি ওদের খেতে বলবো। আর ভাতটা অনেকই আছে, তো দুপুরেও হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নিলে আর কি নষ্ট হবে না। তো এই তো সকালটা পার হয়ে দুপুর হতে গেল। তো দুপুরের আয়োজন করা শুরু করেছি। তো এদিকে ঘর ঝাড়ু দিয়ে ঘর হচ্ছে চা শুরু করেছে আমার লিপি। আর আমি এদিকে দুপুরের জন্য কোটা কাটা শেষ হয়ে গেছে। তো এই তো আমি একটু বরবটি ভাজি করেছি সন্ধ্যা রাত্রি খাওয়ার জন্য। আর লাউটা নষ্ট হয়ে যাচ্ছিলো, যদি অনেক কচি লাউ ছিল, তো আমি ডিম দিয়ে রান্না করেছি। আর হচ্ছে সেরি রাত্রির জন্য 6 রোজা রয়েছে, তো এই জন্য ওই সেরি রাত্রির জন্য যে একটু ট্যাংরা মাছ দিয়ে আর হচ্ছে পটল আর ডাঁটা দিয়ে রান্না করে রেখেছি, এটা সেরি রাত্রি খাবে। এদিকে আবার ইফতারির জন্য একটু ফল কেটে রাখিছি। তো এই আনারসটা কাটা হয়ে গেছে, আর সকাল সকাল কেটে রাখিছি, আর জোহরের আজানও দিয়ে দিয়েছে। আর এদিকে একটু শসাও কেটে রাখিছি। তো দেখেন সবগুলো এখন আর কি কেটে রাখিছি, জোহরের নামাজ পড়ব। আর এদিকে একটু হচ্ছে পেঁপে বেলের শরবত করে রাখিছি। ঘর মোছার আগে এগুলো করে রাখলি পরে ঘরটা মুছলি আর কি ক্লিন থাকে, নাইলে আবারও মুছতে হয় ডবল করে। এজন্য আর কি আমি সকাল সকাল করে নিলাম। তো বেলায় যে একটু রেস্ট পাবো, তারপরে একটু পেঁয়াজি বেগুনে ভাজতে হবে। তো এই জন্য আমি এই বেলায় আমি সব কিছু করে রাখিছি। এখন এই যে চুলাটা ক্লিন করব, এগুলো ক্লিন করব। আর এই প্যানটা পরিষ্কার করতে হবে আর কি, এটা অন্য পাত্রে ঢেলে নিয়ে তারপরে এটা পরিষ্কার করব। তারপরে এই যে আমার চিমনিটাও পরিষ্কার করতে হবে। এটা তেল, দেখেন তেল এইখান থেকে তেল হচ্ছে পড়তেছে টপ টপ করে। তো এটা পরিষ্কার করতে হবে। তো এটা আমি আর একটু কাজ আছে বাকি, রান্না হয়ে গেছে প্রায়। এখন 2টা ডিম ভাজবো, ভাজার পরে তারপরে আমি এগুলো পরিষ্কার করে ফেলবো। তো সাথে থাকেন আর দেখতে থাকেন। এই তো ইফতারির আয়োজন আমাদের কমপ্লিট। এখন ইফতারি করতে বসবো, আজান দেবে আর একটু পরে। এই যে ফল কাটিছি, শসা আর আনারস, তো এটা আমরা খাবো এটা। আর হচ্ছে এখানে মুড়ি আছে, আর একটু ভাজা পোড়া করেছি। ভাজা পোড়া তো করতেই হয়, যতই স্বাস্থ্যসম্মত না হোক তবুও ভাজা পোড়া করতে হয় আমাদের। ভাজা পোড়ার সাথে এই যে একটু চাটনি আছে, চাটনি খাবো। আর হচ্ছে চিড়া আছে, চিড়া 2 দিন ছিল না, তারপরে আজকে চিড়া নিয়ে আসছি। তো চিড়া দিয়ে গুড় দিয়ে খাবো আর কি। তো এই ছিল আমাদের আজকের ইফতারি, 6 রোজার ইফতারি। আসলে 6 রোজা তো সবাই থাকে না, তো কোনো রকম আর কি ইফতারি করতে হয়, তাই এই গুছাইছি। তো সামনে আবার আসতেছি, একটু সাথে থাকবেন আমার। তো চলে আসলাম ইফতারি করে, মাগরিবের নামাজ পড়ে চলে আসলাম। তারপরে দেখেন আমাদের ছোট বেবিটা তো খুব দুষ্টুমি করতেছে, ও ঘুমাতেই চায় না বেশি, ওর ঠান্ডা ঠান্ডা ভাব লেগেছে আজ 2-3 দিন ধরে আর কি। তারপরে নামাজ কালাম পড়া হয়ে গেছে, এখন ইশারা আজান দেবে। তো আমাদের আবার একটু মনে শখ জেগেছে। দেখেন আমার মেয়েটা শখ জেগেছে যে মেহেদি দেবে, তা আবার মেহেদি দিয়ে দিচ্ছি। কেমন হয়েছে মেহেদি দেওয়াটা একটু বলবেন, খুব সুন্দর লাগতেছে তাই না? তো তো মেহেদিটা কেমন হয়েছে একটু বলবেন কমেন্টের মাধ্যমে। আর হচ্ছে তো এই সাইডে এখনও দেওয়া হয়নি, কমপ্লিট হয়নি।
তো এই তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এখন এশার নামাজ পড়ব, আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।